হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই খুবই ভালো আছো। আবারও চলে এসেছি নিউ একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা না বাড়ি থেকেই শুরু করিনি, বাড়ি থেকে বেরিয়ে না অনেকটা পথ চলে এসেছি। প্রথমে তো ভাবিনি যে ভিডিওটা করব, তো তারপরে ভাবলাম চলো আজকে ছোট্ট করে একটা মিনি ব্লগ করাই যেতে পারে। আমাদের কলেজে যেতে কতটা সময় লাগে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। তো প্রথমেই না বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ধরে আমি চলে এসেছিলাম দুলদুলিতে। দুলদুলি পর্যন্তই গাড়িটা থাকবে, তারপরে আমাদের খেয়া পার হয়ে লেবুখালীতে যেতে হবে, আর লেবুখালী থেকে বাস ধরে তারপরে সোজা কলেজের সামনে। তো আমাদের এখানে ব্রিজ না থাকার কারণে আমাদের একটু সমস্যাই হয় যাতায়াত করতে। তো আমাদের খেয়া পার হতে হয়। তো এই যে খেয়াটা দেখতে পাচ্ছ, এটা না লেবুখালী থেকে এসছে। ওই লেবুখালী থেকে যেই খেয়াটা এসছে, এবার আমাদের এই দুলদুলি থেকে খেয়াটা ছাড়বে। খেয়া পার হয়ে না লেবুখালীতে চলে এসেছিলাম, আর লেবুখালীতে এসেই না বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি। তো আমি আর আমার একটা বান্ধবী যাচ্ছি, আর সবাই না চলে গেছে। আমাদের এখান থেকে না সকালবেলা 7টার সময় একটা সরকারি বাস দেয়। বাসটা একদম থ্রু বারাসাত পর্যন্ত দেয়, ভ্যাসাল পার হয়ে বাসটা চলে যায়। তো সেই বাসেই না অনেকে চলে গেছে, আমার লেট হয়ে গেছে বলে আমি যেতে পারিনি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কলেজে চলেও এসেছি। আর এসেই প্রথমে না আমি কমন রুমের দিকে এসেছিলাম, দেখছিলাম যে আমার আর বান্ধবীগুলো কোথায়, ওরা হয়তো কমন রুমে আছে। তো কমন রুমে এসে দেখলাম ওরা নেই। তো তারপরে না আমি ওপরে চলে এসেছিলাম, আর ওপরে দেখো কত সুন্দর লাগছে, ওপর থেকে নিচটা দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি ওপরে এসেই দেখি আমার বান্ধবীরা না সবাই ওপরেই ছিল। তো আমি ওপরে আসতেই না ওদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আর সবাই না রুমে আছে। তো সবাইকে তো দেখাতে পারিনি, পরে সবাইকে একসঙ্গে দেখাবো। তো আমার কলেজের কাজ সব তো মিটেই গেছে, কাগজপত্রগুলোও জমা দিয়ে দিয়েছি, আর যে কাজগুলো ছিল সেগুলোও সব কমপ্লিট করে নিয়েছি। এখন 2:30টার মতো বেজে গেছে, চলো এখন বাড়ি যাব। তো সবাই মিলে না আমরা রাস্তার ধারে এই দোকানের পাশে না বসেছিলাম বাসের জন্য। বাস আসবে তারপরে আমরা যাব, সেই জন্য সবাই একসঙ্গে বসেই ছিলাম। আর এই দোকানের সামনে আমরা বসে থাকি, এখানেই বাসটা থামায়, ওই জন্য এখানেই বসেছিলাম। তো তারপরেই না তাড়াহুড়োতে আমি আর ভিডিওটা করতে পারিনি। আমরা চলে এসেছিলাম লেবুখালী থেকে, আর লেবুখালীতে তাড়াহুড়ো করে যেই এসেছি সেই দেখলাম আমাদের খেয়াটা না ছেড়ে দিচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দুলদুলি, আমরা ওখানেই যাব। তো আজকের ওয়েদারটা না খুবই ভালো ছিল, মানে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল। একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আবার রোদও দিচ্ছিল। তো তার জন্য না আমি ছাতাটা ধরে দাঁড়িয়ে আছি, আর সুন্দর না নদীর হাওয়া দিচ্ছিল ফুরফুর করে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আজকের আকাশটা যে এত সুন্দর ছিল সে তো আর বলবার নাই। একদম নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আকাশের দিকে যেন হা করে তাকিয়ে থাকার মতো, এত সুন্দর লাগছে চারিদিকের মেঘটা। আমার তো খুবই ভালো লাগছিল। আর ওই যে দূরে ভ্যাসাল ঘাট, ওই ভ্যাসাল দিয়েই কিন্তু গাড়ি পারাপার করে। সকালে যে বললাম একটা করে সরকারি বাস দেয়, সেই বাসটা কিন্তু এই ভ্যাসাল দিয়েই পারাপার হয়। আর খেয়া পার হয়ে না আমি প্রতীক্ষালয়ে এসে বসেছিলাম, আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখছিলাম যে কত সুন্দর লাগছে। আর তারই মধ্যে না বৃষ্টি চলে এসেছিল। ওই যে দেখো ওই পাড়টার লেবুখালী, আর এই যে দুলদুলি, আমি বারবারই বলছি। আর এই যে আমাদের এখানকার খেয়া পারাপারের জেটি ঘাট। তো সেখান থেকে এসেই না একদম সামনেই এরকম একটা প্রতীক্ষালয় আছে যাত্রী বসার জন্য। তো সেখানেই আমি একটু বসেছিলাম, আর একজনের জন্য অপেক্ষা করছিলাম। সে আসলেই আমি গাড়িতে উঠে পড়েছি আমাদের এপার থেকে, আর এখন সোজা বাড়িতে। তো চলো আমাদের এরকম গ্রামের রাস্তা ধরে সুন্দর চারিদিকের পরিবেশ দেখতে দেখতে চলো বাড়ি চলে যাই। তো আমি না বাড়িতেও চলে এসেছি, আর আসার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি। চলো এটাই আজকে না দুপুরবেলা খেয়ে নেব। দুপুর তো আর নেই, 3টে বেজে গেছে। চলো আমরা বিরিয়ানিটা খেতে থাকি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো।